জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের দায়িত্বশীলরা এসেছেন। আমরা সর্বপ্রথম 26-এর এই জুলাই বিপ্লবের ছাত্র জনতা এবং আলেম সমাজের যে বিপ্লব, তাদের রক্ত মাধ্যমে যে বিপ্লব অর্জন হয়েছে, আমরা সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের প্রতি সম্মান দেখায়। আল্লাহ সমস্ত শহীদদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। যারা অসুস্থতা আছে এবং এখনও অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় হসপিটালে আছেন, বাসায় আছেন, তাদের সুস্থতা কামনা করি। সর্বোপরি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এবং জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর খেজুরগাছ মার্কা আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামিক রাজনৈতিক সংগঠন। এখান থেকে আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের ভিতরে ছাত্র জনতা এবং আলেম সমাজের, বিশেষ করে আমরা দেখেছি আমাদের যাত্রাবাড়িতে, আমি নিজে আমার বাসার যাত্রাবাড়ির পাশেই, যাত্রাবাড়িতে আলেম সমাজ এবং কওমি মাদ্রাসার ছাত্র সমাজের বিশাল বিপ্লব প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু জুলাই সনদে এই আলেম সমাজের যে বিপ্লবের যে বিশাল ভূমিকা ছিল, এটা ইনক্লুড করা হয় নাই। এই জন্য আমাদের আজকে রাজধানী ঢাকা শহরের আমাদের সংসদ ভবনের সামনে থেকে আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা বলতে চাই, এই জুলাই সনদের এই ভিতরে আলেম সমাজ বিশেষ করে যে তাদের অবদান আছে, সেটা আর্টিকেল আকারে প্রকাশ করা হবে। 3 নম্বর হচ্ছে এই জুলাই সনদের ভিতরে আমাদের শাপলা চত্বরে যে শহীদ হয়েছিলেন, শাপলা চত্বরে রক্তের মাধ্যমে যে শাহাদত বরণ করেছিলেন আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, এই জুলাই বিপ্লবের ভিতরে এই শাপলা চত্বরে শহীদদের, শাপলা চত্বরের এই গণহত্যার এই যে স্বীকৃতিটাও আমাদের এই জুলাই সনদের মধ্যে থাকবে বলে আমরা আশা রাখি। আমরা ছিলাম জোহরের আগে থেকে ছিলাম, নামাজের পরে। আসলে এটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে জুলাই সনদের যেই স্বীকৃতিটা আজকে সনদ আকারে আইনি প্রক্রিয়ায় যেটা আজকে সই হতে যাচ্ছে, আসলে যত কিছুই হোক এটা আইনি প্রক্রিয়ায় একটা ভিত্তি আসছে। এজন্য আমরা রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি আমরা সম্মান জানাই এবং বিশেষ করে এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র সমাজ, আলেম সমাজ, আপনার সব শ্রেণী পেশার মানুষ এখানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। এই জন্য আমাদের ঐক্যমত কমিশনের যে চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ সাহেবের অন্তত একটি প্রেস কনফারেন্স অথবা দেশের সব ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সব ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে তাদের অনুভূতিটা নিয়েই জুলাই সনদটা মানে সই করলে ভালো হতো। কারণ এখানে তাদের মতন করে যদি জুলাই সনদ পাশ করা হয়, তাহলে ছাত্র জনতা এবং আলেম সমাজের রক্তের মাধ্যমে যে বিপ্লব হলো, তাদের অনুভূতিটা এখানে স্বীকৃতি আসলো না। এই জন্য এই যে আমরা দেখছি তারা কাঁদতেছে, এখন অসুস্থতা, অনেক ছাত্রদের গায়ে হাতের ভিতর গুলিবিদ্ধ, আপনার পায়ের ভিতর রড, বিভিন্ন অসুস্থ আছে। এই জন্য এখনও পর্যন্ত জুলাই যোদ্ধাদের যে পরিমাণ আপনার তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা এবং তাদের রাষ্ট্রের সুবিধা, তাদের অসুস্থতার চিকিৎসা করা প্রয়োজন ছিল, এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে তেমন খুব একটা উদ্যোগ নেওয়া হয় নাই। মোটামুটি হয়েছিল, যতটুকু আশানুরূপ করা উচিত ছিল তারা করে নাই। এই জন্য ছাত্ররা দেখেছি আমরা প্রচণ্ড আন্দোলন করেছিল, একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা স্পষ্ট রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে জানাতে চাই, এই যে ছাত্র জনতা এবং আলেম সমাজের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে যে আসলে তাদের হৃদয়ের চাওয়াটা কি, সেই চাওয়াটা জেনেই তাদের হৃদয়ের কথাগুলো জুলাই সনদের আর্টিকেলের ভিতরে প্রকাশ করা, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাইকে রক্ত দিল এক শ্রেণীর মানুষ, ছাত্র জনতা আলেম সমাজ, সুবিধা ভোগ করতেছে আর এক শ্রেণীর মানুষ, কিছু মানুষ আমরা দেখতে পারতেছি যে এরকম অনেক ব্যক্তি আছেন। এই জন্য আমরা আজকের এই সংসদ ভবনের সামনে থেকে আমরা সুস্পষ্ট রাষ্ট্রের নীতি নির্ধারক আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস সাহেব এবং আমাদের আরও রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন, তাদের প্রতি আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে অবশ্যই যে কোনো চুক্তি করবেন, যে কোনো সিদ্ধান্ত নেবেন, দেশ বরেণ্য আলেম সমাজ আছে, আলেম সমাজের কাছে পরামর্শ করে নেবেন। সর্বশেষ আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আজকে আমরা স্পষ্ট রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এবং হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি বিষয় জানাতে চাই যে
অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট যতক্ষণ রাষ্ট্রের সরকারের দায়িত্ব পালন করবে, সে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবে, সেটা চট্টগ্রাম বন্দর হোক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু হোক, এটা সর্বপ্রথম আমাদের আলেম সমাজ, রাজনৈতিক নেতৃত্ব, বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, আপনার নিজাম ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, দেশের মূলধারার যত ইসলামিক রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আগে পরামর্শ করে এরপরে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করবেন বলে আশা রাখি। যতক্ষণ তিনিরা আছেন, যতক্ষণ ইন্টারিম গভর্নমেন্ট আছে, আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি মানে আলেম সমাজকে ব্যতি রেখে করবেন না বলে আমরা আশা রাখি।